কন্টিনিউ বোলিং করে যাওয়ার জন্য, যেহেতু খুলনার একমাত্র বোলার। ব্যাক অফ লেন্থে ভালো জায়গায় বল ছিল, তবে ব্যাকফুট ডিফেন্সটা করেছিলেন। ৫টি বল ফেস করে ২৫টি রান নিয়ে ব্যাটিং করছেন এই ডানহাতি ব্যাটার। অনেকটাই স্লটে পেয়েছেন এবং প্রপারলি ব্যাটের সুইট পার্টে কানেক্ট হয়েছে। এবার মিড অফ অঞ্চল দিয়ে চারের মার, এবার ভালো জায়গায় বল করেছিলেন, তবে সামনের পায়ের ডিফেন্সটা করেছিলেন, তবে অনেকটা আউটার এজ হয়ে কিন্তু ফার্স্ট স্লিপ এবং এবার কিন্তু লেগ স্ট্যাম্পের উপরে ছিল। বেশি দূর সুইংটা হয়নি, তো হয়নি কারো, সেই অ্যাচিভমেন্টটা নিতে পারবেন। স্টেপ আউট করেছেন একদম ব্যাটের ভালো জায়গার বল, জোর করে ড্রাইভে গেছিলেন এবং স্ট্যাম্পিং এর আপিল করেছেন পরে। তবে টিপু সুলতান এরকম এফেক্টিভ কোনো কিছু করতে পারছেন না এখন পর্যন্ত, তবে পায়ের উপরে ছিল, সরাসরি হিট হতো লেগ মিডলে, যে কারণে কমফোর্ট একটা ডিসিশন দিয়েছেন ম্যান আম্পায়ার। এবং যেহেতু বাহাতি ব্যাটার স্ট্রাইক হ্যান্ডে সঞ্জামুল, সে কারণেই কিন্তু এনেছেন এবং ড্রাইভে গিয়েছেন। এই যে হয়েছে ফার্স্ট স্লিপে কমফোর্ট ক্যাচ, আর একটি উইকেটের পতন রাজশাহী ডিভিশনের। চমৎকার ক্যাপ্টেন্সি। এবার কিন্তু স্টেপ আউট করেছিলেন, ফ্লাইটের ডেলিভারি দিয়েছিলেন নিয়াদুজ্জামান। মেহেদী হাসান মিরাজ ফ্লাইটের ডেলিভারি অফ স্টাম্পের বাইরে সুইপ করেছেন, ব্যাটের সুইট পার্টে কানেক্ট হয়েছে। ডিপ স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে চারের মার শাকিরের ব্যাট থেকে। ২৪ এবং ৪ ২৮, ৮৩টি বলে শাকিরের ব্যাট থেকে। বলতে না বলতেই শর্ট ডেলিভারি ছিল, ব্যাটের সুইট পার্টে পুলটা করেছেন। ডিপ স্কোয়ার লেগে কিন্তু ফিল্ডার ছিলেন, সেরা চেষ্টাটাও করেছিলেন। বড় ব্যাক অফ লেন্থে সময় পেয়েছেন, টেনেছেন এবার ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে ওয়ালিদের ব্যাট থেকে চারের মার। পায়ের উপরে ছিল, কবজির মোচরে ঘুরিয়েছেন, ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে বল যাচ্ছে সীমানার বাইরে এবং চার ওয়ালিদের ব্যাট থেকে। বড় ব্যাক অফ লেন্থে পুল করেছেন এবার ওয়াইডিশ স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে চারের মার। আবারও ওয়ালিদের ব্যাট থেকে, ওয়ালিদ অন ফায়ার, বেশ ডমিনেট করছেন ওয়ালিদ এই মুহূর্তে। রয়েছে ক্যাচিং এ, অফ স্টাম্পের অনেকটা বাইরে, আউটার এজ হয়েছে এবং স্নেক। চমৎকার বোলিং, না ফুল টস পেয়েছেন, ব্যাট সুইং করেছেন ওয়াইডিশ স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে, ফ্ল্যাট সিক্স। আবারও জোরের উপর, আবারও ব্যাট সুইং করেছেন, লং অনের উপর দিয়ে যাচ্ছে এবং সিক্স, ব্যাক টু ব্যাক সিক্স শাকির শুভ্রর ব্যাট থেকে। ফেস করবেন শাকির, ইউজটা করেছেন, সিঙ্গেলসের কথা না ভেবে কিন্তু বাউন্ডারিটা হাঁকিয়েছেন। চমৎকার প্ল্যান। ৫ জন ফিল্ডার কিন্তু লাইনে রয়েছেন। অফ স্টাম্পের অনেকটা বাইরে, সজোরে ব্যাটটা সুইং করেছেন কভারের উপর দিয়ে এবং প্রপার কানেক্ট এবং বাউন্ডারি শাকিরের ব্যাট থেকে। একাই ডমিনেট করছেন। খুলনা বিভাগের প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু টেন্সে রেখেছেন এই ব্যাটার। চমৎকার কানেক্ট ওভার দ্য কভার। রিভার্স সুইপের চেষ্টা, কানেক্ট হয়েছে, ওয়াইডিশ পয়েন্ট অঞ্চল দিয়ে বল যাচ্ছে সীমানার বাইরে এবং বাউন্ডারি এবং চার। অনেকটা দূরে ছিল, টেনেছেন লেগ সাইডে, ব্যাটের সুইট পার্টে কানেক্ট হয়েছে এবং সিক্স। শাকির এবার পায়ের উপর পেয়েছেন, কমফোর্ট জোনে পেয়েছেন, যেহেতু ফিল করেছেন যে এটা বাজে বল, এবং সাথে সাথে কিন্তু ফ্লিকটাও কানেক্ট করেছেন এবং সেই সাথে প্রথম চারের ইনসুইং ছিল, পায়ের উপরে পেয়েছেন, কমফোর্টলি গ্লান্সটা করেছেন এবং মামুল স্ট্রাইক এন্ডে বিজয়। প্রথম বল ক্যাজুয়ালি স্টেপ আউট করেছেন। ও হোয়াট আ বল, একদম প্রপারলি ফোর্থ স্ট্যাম্পে হিটটা
অনেকটা ফ্লাইটের ডেলিভারি ছিল, ফুল লেন্থে পেয়েছেন, একদম কভার অঞ্চলে ড্রাইভটা কানেক্ট হয়ে বল করেছিলেন জোরের উপরে। সজোরে টার্ন ছিল, মিশন রিপ্লে, জোরের উপর বল করেছেন, ক্যাজুয়ালি ডিফেন্সটা করেছিলেন, অফ স্ট্যাম্পের বাইরে ছিল, ক্যাজুয়ালি গিয়েছেন ড্রাইভের জন্য। বলতে চাচ্ছিলাম কমফোর্ট একটা কাজ, আমরা দেখতে পাচ্ছি অ্যাকশন রিপ্লে, ফোর্থ স্ট্যাম্পের উপরে বলটা ছিল এবং মিরাজের পাটা কিন্তু নিয়ে ব্যাটিং করছেন। বড় ফ্লাইটের ডেলিভারি ছিল, সামনের পায়ে পেয়েছেন, সজোরে ব্যাটটা সুইং করেছেন, একদম একটু ব্যাক অফ লেন্থে ছিল, স্ট্রেটার ডেলিভারি ছিল, একটা মিস কমিটমেন্ট, রান আউটের চান্স এবং রান আউট পর্যন্ত দুজনের ব্যাট থেকে। এবার আবারও স্লটে পেয়েছেন এবং পিওর কভার ড্রাইভ করেছেন, বল যাচ্ছে সীমানার দিকে এবং বাউন্ডারি মৃত্যুঞ্জয়ের ব্যাট থেকে। স্পিন করিয়েছেন, তবে অনেকটাই ফুলার লেন্থে ছিল, স্লটে পেয়েছেন, দেখে শুনে কভার ড্রাইভটা কানেক্ট করেছেন এবং বাউন্ডারি। 50 বলে 27 রানের একটা পার্টনারশিপ। অসাধারণ বোলিং, বলের জায়গাটায় কিন্তু পা নিয়ে যাননি ক্লিয়ারলি, ওখান থেকে স্ট্রেট ছিল বল এবং ম্যারব ব্যক্তিগত তৃতীয় ওভার বোলিং এ ব্যাটে ইনসাইড এজ হয়েছে, করতে পারেননি টিপুকে। অফ স্টাম্পের বাইরে ছিল, ফ্ল্যাটার টাইপের যাচ্ছিল, একদম ইম্প্যাক্ট হয়েছে অফ স্টাম্পের উপরে এবং ইজি লেগ বিফোর একটা শাউট করেছেন এবং ইজিলি কিন্তু রেসপন্সটা পেয়েছেন আম্পায়ারের কাছ থেকে। চমৎকার বোলিং, একদম প্রপার অফ স্টাম্পের উপরে ইম্প্যাক্টটা হয়েছে নিয়াদুজ্জামান, তবে ফ্লাইটের ছিল, একটু ক্যাজুয়াল ছিল, দাঁড়িয়ে থেকে নিয়াদুজ্জামান আবারও ফ্লাইটের ডেলিভারি, এবার ব্যাটে পেয়েছেন, টেনেছেন ডিপ মিড উইকেটে, কমফোর্ট ক্যাচ এবং সেই সাথে খুলনা ডিভিশন অল আউট।